নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই। হায়দ্রাবাদ এফসিকে হেলায় হারালো মোহনবাগান। যদিও এই জয় নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত হতে নারাজ মোহনবাগান কোচ হোসে মলিনা। তিনি কিন্তু বললেন, আমরা জিতেছি ঠিকই, তবে আমাদের কাছে এখন প্রধান লক্ষ্য লিগ টেবিলের শীর্ষস্থান বজায় রাখা, এবং তার জন্য প্রতিটা ম্যাচেই 3 পয়েন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটা আরও কঠিন, যেহেতু ডার্বি ম্যাচ। এই ম্যাচ জুড়ে প্রচুর ইমোশন রয়েছে, বড় ম্যাচ। সেই ম্যাচের জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিতে চাই। কয়েকদিনের বিশ্রাম নিয়েই কিন্তু আবারও মাঠে নেমে পড়বে মোহনবাগান দল, সে কথা জানিয়ে রাখলেন হোসে মলিনা। পাশাপাশি তিনি বললেন যে আজকে হয়তো প্রচুর গোলের সুযোগ নষ্ট হয়েছে, তবে আমরা যে গোলের সুযোগ বেশি পরিমাণে তৈরি করতে পারছি, এটা কিন্তু পজিটিভ দিক। অন্যদিকে এটাও জানালেন যে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই দিমি পেট্রাতস, গ্রেগ স্টুয়ার্ট প্রথম একাদশে ছিলেন না, মনবীর সিং প্রথম একাদশে ছিলেন না, তাদেরকে ছাড়াই কিন্তু সহজ জয় পাচ্ছে মোহনবাগান। পরবর্তী ম্যাচে আবারও হয়তো মোহনবাগানের প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। এক্ষেত্রে হোসে মলিনা কিন্তু মনে করছেন যে আমার দলে যেহেতু প্রচুর ভালো ফুটবলার রয়েছে, সকলেই প্রথম দলে সুযোগ পাওয়ার মতো ফুটবলার, তাই আমার কাছে প্রথম একাদশ বাছাই করাটা কোনো কঠিন কাজ নয়, বরং এটা আমার কাছে অনেক বেশি সহজ হয়ে যায় যখন আমি জানি যে আমার দলের প্রতিটা ফুটবলারই প্রথম একাদশে সুযোগ পাওয়ার মতো। তবে ভুল ত্রুটি থাকছেই, সেই ভুল ত্রুটিগুলো দ্রুত শুধরে ফেলতে চান, এবং পরবর্তী ম্যাচগুলোতেও ঠিক এইভাবে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন মোহনবাগান কোচ। যেহেতু একটা ডামাডোল শুরু হয়েছে যে ডার্বি হয়তো কলকাতায় না হয়ে অন্য কোনো জায়গায় হতে পারে, অন্য কোনো শহরে সরে যেতে পারে, সেই প্রসঙ্গে বাগান কোচ হোসে মলিনা কিন্তু মজা করে বললেন যে কলকাতার বাইরে তিনি কোথায় ডার্বি খেলতে ইচ্ছুক। তিনি কিন্তু সোজাসাপটা উত্তর দিলেন যে স্পেনে। যদিও সেই উত্তরটা যে খুবই মজার ছলে দিলেন সেটা বোঝা গেল, তবে তিনি জানিয়ে দিলেন যে ডার্বির ভেনিউ নিয়ে আমি চিন্তিত নই, কোথায় খেলা হবে বা কোথায় ম্যাচ অনুষ্ঠিত হবে তার থেকে বেশি আমি চিন্তিত যে ম্যাচটা খেলা নিয়ে, কারণ অনেক বেশি কঠিন ম্যাচ, বড় ম্যাচ সবসময় আলাদা ম্যাচ হয়, তাই সেই ম্যাচের প্রস্তুতিতে আমি বেশি মনোনিবেশ করতে চাই, এমনটাই মনে করছেন বাগান কোচ হোসে মলিনা। আরও একটা কথা তিনি কিন্তু জানালেন যে এই মুহূর্তে যেহেতু মোহনবাগান লিগ শিল্ডের দৌড়ে রয়েছে, তাই যাবতীয় যা ছুটি, যাবতীয় যা অবকাশ, কোনো কিছুই কিন্তু এখন নেই। মে মাসের পরে সমস্ত অবকাশ, কারণ মোহনবাগানের একমাত্র লক্ষ্য ট্রফি জয়, সেই দিকেই এগোচ্ছে। তার ফলে কোনো রকম অবকাশ, কোনো রকম ছুটি না রেখে কিন্তু পুরো দমে অনুশীলন চালিয়ে প্রতিটা ম্যাচ থেকে জয় তুলে নিতে চাইছে মোহনবাগান। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কি বললেন মলিনা, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। The plan is similar every match we play. We have to go to win the match from the beginning, from the first minute. Sometimes the plan works better than other days, but usually it's working well, right? And today we could score in the first minutes. We had a lot of chances to score. We dominate the game. It's true that they have some chances at the end of in the last minutes of the game. They had some chances to score too, but I think we did a great job, a great match. We scored 3 goals. We could score much more goals. It's the only point I can have. I can be disappointed with our performance. But okay, to win 3-0 always is good, right? Then. Keep going, one more match, 3 more points, closer to the main goal, that is to win the championship, but still a lot of things to do, a lot of work, and we are going to have some days off now, and after that start to work hard for this match. It's a really big match. In my mind, it's always try to improve everything. Help my players to improve them as a players. Try to help them to improve all together as a team. In attack, in defense, in set pieces, in transitions, in everything. We are a really good team, but we are not perfect, right? Then if we are not perfect, means that we have room to improvement, right? In every area. And my work is, or part of my job is work with my players, trying to improve everything. Trying to be the best team as possible. Then
I'm absolutely happy with my team, absolutely happy with my players. But if you ask me, you want to improve which areas? Everything. I want to improve everything, and I work for that. And let's see what the improvement we can have. Now the 10 days we have until hopefully we can recover some of the players still injuries, right? But East Bengal has injuries too, right? Then it's the same for all the teams. We all have some players not available. Now we have time to try to recover them, to work with them, right? Hopefully we can do it. But if it's not possible, okay, we have enough players. I always say the same, right? I'm not going to cry because some players are not available. I'm going to help the players available to win the match. And of course, trying to help the players not available to be available as soon as possible. About the first one, I don't know the future. Let's see what's happening. Hopefully we can have them available for the next match. We are going to work with them, but I don't know right now if that will be possible or not. And about the second one, of course I would like to play the derby here, because our crowd, even East Bengal crowd, right, great atmosphere here in the first derby of the season. Hopefully we can leave it again, the second one. It seems that will not be possible. Let's see what happens, what decision can make the ISL, right? And we have to accept the decision as a coach, right? Management is Mohubagan. Management will tell me, okay, the match will be 11 on at I don't know which venue, right? Okay, I will have to go there. We will have to go there and to play. And we will miss, of course, our fans. I hope some of them can come and can enjoy and can support us wherever it was the match. But overall, the most important will be to have a good match and to win and to make our fans really happy again. I can go home. I cannot. You know what's the point? I cannot choose. It's not my decision, right? Then I'm not going. I'm not being. I cannot tell in English. Sorry. I'm not going to think about when. It's not my point, it's not my decision. My point is to work with my players, to help them to be prepared, to be ready for the match. Doesn't matter where. That is not my point. I would prefer to play here, for sure. All of us, right? But if it's not possible, it's not because we don't want, right? It's political decisions, or I don't know. Okay, we can't do it here. Okay, tell us where. And we have to be ready, and that is my job, my point, okay? To be ready with my players to go 100% to win the match. I'm not going to spend any time thinking, well, absolutely easy to choose the first 11 in that situation, right? Because I'm absolutely sure that any decision I make will be good, because I will have 11 great players, a great first 11 on the pitch, right? Doesn't matter, and that is one of my goals as a coach, to have all my players in their best, fighting between them to play. That is really good for a team.
that is really good because management decisions in terms of sign players, right, and to do the full squad, right. We have a lot of great players, and they have to understand where they are. They are in Mohun Bagan with a really great players in every position, and not all of them can play every match. Not every match they can be on the first 11. And I'm absolutely happy with all of them because Sahal come and play well, Tangri come and play well, Mamir come after. অন্যদিকে আজকে ম্যাচের সেরা ফুটবলার লিস্টন কোলাসো তিনি কিন্তু উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে। তিনি বললেন যে আমি নিজে হয়তো আজকে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছি, তবে আমার কাছে নিজে গোল করার থেকেও দলের জয় এবং দলের গোল স্কোরারদেরকে অ্যাসিস্ট করা বা সাহায্য করা সেটা বেশি গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু তিনি প্রচুর আক্রমণ তৈরি করেছেন এবং দুটি গোলের ক্ষেত্রে কিন্তু নিজের অবদানও রেখেছেন, ফলে সেই জায়গা থেকে অনেক বেশি খুশি। তবে মনে করছেন যে যেভাবে আমি নিজেকে পরিশ্রম করছি, নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছি, তাতে খুব শীঘ্রই হয়তো গোল পাবো এবং সেই চেষ্টাতেই আছি। তবে পরের ম্যাচটা ডার্বি, সেই প্রসঙ্গে কিন্তু লিস্টন বলে রাখলেন যে ডার্বি ম্যাচের একটা আলাদা গুরুত্ব আছে, সেই ম্যাচ নিয়ে এখনই কিছু হয়তো ভাবতে চাইছি না, কিন্তু আমাদের নজর সেদিকেই থাকবে। কোচ আমাদেরকে যেভাবে পরিশ্রম করতে বলবে সেইভাবেই আমরা পরিশ্রম করব এবং চেষ্টা করব সেই ম্যাচটাও জেতার। কি বলছেন লিস্টন কোলাসো, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। First of all, Happy New Year. So this time they are also in a difficult phase, Hyderabad, and we have implemented our plan. We have been training how to attack. I think everyone have done the job what they was asked. So I think if you do the job what you asked by the coach, you deliver on the pitch. So for us now is our motive. We are at the top of the table, so every win is important for us. So each win motivates us to play against good. So I think the derby, as you know, it's like a different game, different feelings, different emotions from the fans. So I think it will be a very difficult game for us, and we have also planned for it. So maybe if we do what coach tells us to do, we will get the 3 points. And we are looking, and if I'm telling you, it won't be an easy game. So it depends on us how we make it look. No, it's one player. If it's not there, it's, first of all, in the starting of the season also we have said like there is a healthy competition between the players. So whenever someone gets chance, in my position also there is players are waiting to get. So if I don't perform well, then there are other waiting for the opportunity. So I think I need to do good in every game. Like if I do good in the other game, I have to do more in the next game. So that's how it was coach's plan also. Like he motivates us, so it's good. Like coach is motivating us and to perform like this or performances in every game. This question you can ask it for the coach. Now, yeah, it's a big match, and you know it. It's gonna be a difficult game. I have told personally, the way they are playing now, and the play they can play in the derby, it will be a different game. We can't plan. So it depends on the coach how he tells us and implement his idea. So we are waiting for it. So now we need to enjoy this Hyderabad victory. You regret that missing a goal very good opportunities? First of all, I'm happy that I got an assist and 3 points for my team. As you know, in the coming games, it will come my goal surely. And it's a bit disappointed, like I have missed chances. But for me, it's now to. I already forgot in my mind that I have missed the chances and to focus on the next game and do well. Yes, it's a full team. So defender, they don't only defend, they can also score. So we have been training during these trainings, the set pieces. So I think we have done what we were doing in the training. So we have the only thing, as you said, like you don't have to depend on the strikers. So it's a game of 11 players, except the goalkeeper. Anyone can score, and it's good for the team. If anyone scores, the win. It's very good for the team. যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।